তো বন্ধুরা আমরা আজকে জেনে নেব যে আমাদের যে বোনেরা রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেন তারা কিভাবে তাদের অ্যাপ্লাইয়ের পরে স্ট্যাটাসটা জানতে পারবে যে কী অবস্থায় আছে, রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে বা টাকা পাস হয়ে গেছে সেটা। তাহলে প্রথমে আমাদের কি হবে, আমাদের এসএমএসে যে একটা অ্যাপ্লিকেশানের করার পর অ্যাপ্লিকেশান আইডি আসবে, সেই এসএমএসে আইডিটা আমাদের এখান থেকে দেখে নিতে হবে। এসএমএস থেকে অ্যাপ্লাই করার পর ডকুমেন্টস আপলোড করার পর যে অ্যাপ্লিকেশান আইডি থাকবে সেটা আমাদের এখান থেকে দেখে নিতে হবে এবং অ্যাপ্লিকেশান আইডিটা একটু নোট করে নিতে হবে। তারপরে আমরা গুগল ক্রমে যাব, সেটা ডেস্কটপ থেকে হতে পারে বা মোবাইল থেকে। সেখানে আমরা রূপশ্রী প্রকল্প বলে সার্চ করব। রূপশ্রী প্রকল্প সার্চ করার প্রথমেই যে লিঙ্কটা আসবে rupashri.gov.in, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। প্রথম লিঙ্কটাই ক্লিক করার পর আমাদের প্রথমেই রূপশ্রীর পেজটা, ওয়েবসাইটটা খুলে যাবে। খুলে যাওয়ার পর প্রথম যে পপ আপ পেজটা আসবে সেটাকে আমরা ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পর আমাদের মেন পোর্টালটা চলে আসবে। এখানে একটু দেখো নিচের দিকে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান এই অপশানটা আছে, এই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার পর আমাদের একটা পেজ আসবে। সেই পেজটাই অ্যাপ্লিকেশান নাম্বার এবং ইয়ার, এই দুটো অপশান থাকবে। তো প্রথমে আমরা কি করব, অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আমরা মেসেজে পেয়েছিলাম সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমরা নোট করে রেখেছিলাম, সেটা এখানে টাইপ করব। অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পর অ্যাপ্লিকেশান ইয়ার, মানে যে ইয়ার এখানে ড্রপ ডাউন করে সেই ইয়ারটা আমাদের সিলেক্ট করতে হবে। এখন রানিং যেটা আছে সেটা সিলেক্ট করাই থাকবে। আমি অ্যাপ্লিকেশান ইয়ারটা সিলেক্ট করে নিচ্ছি ড্রপ ডাউনে ক্লিক করে। ক্লিক করার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের এই অ্যাপ্লিকেশনের টোটাল ডিটেলসটা আমাদের সামনে চলে আসবে। সেখানে থাকবে নাম, অ্যাপ্লিকেশান আইডি প্রথমে, তারপরে নাম, ডেট অফ বার্থ, গার্জেনের নেম, তারপরে কবে অ্যাপ্লাই করেছিল, সমস্ত কিছু, ম্যারেজ ডেট, সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে টোটাল। এটা অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছে কি না, স্যাংশন কবে হয়েছে, সবগুলো দিয়ে থাকবে এবং স্ট্যাটাস পেমেন্ট এখানে সাকসেসফুল করা আছে। যদি কারো পেন্ডিং থাকে বা স্ট্যাটাসটা কী থাকে সেটা এখান থেকেই দেখিয়ে দেবে। তো আমরা এইভাবেই আমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখে নিতে পারবো যে কি আমাদের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় আছে। যাদের অ্যাপ্লিকেশান সাকসেস হবে না তাদের পেন্ডিং থাকবে, যদি কোনো কারণে রিজেক্ট থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে। তাহলে সেইভাবে আমরা পরবর্তী স্টেপটা করে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো এভাবেই আমরা আমাদের স্ট্যাটাসটা চেক করে নেব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আরও কিছু যদি অন্য কোনো তথ্য জানার থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি সেই সম্বন্ধে নিয়ে আরও ভিডিও বানাবো এবং